তুলসীদাস রামচরিত রামায়ণ কিভাবে লিখেছিলেন জানেন? যখন তুলসীদাস শ্রীরামের দর্শন পান তখন তুলসীদাস জুড়ে জুড়ে কাটতে থাকেন এবং বলেন, প্রভু তোমার দর্শন পেয়ে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হলো। তখন প্রভু শ্রীরাম বলেন, তোমার জন্ম এক বিশেষ উদ্দেশ্যের জন্য হয়েছে, এখনও তোমার জীবনের উদ্দেশ্য পূরণ হয়নি। একথা বলে প্রভু শ্রীরাম সেখান থেকে চলে গেলেন। তখন তুলসীদাস ভাবতে লাগলেন, কেন প্রভু শ্রীরাম একথা বলে গেলেন। একদিন তুলসীদাসের স্বপ্নে মহাদেব আসেন এবং বললেন, তুমি অযোধ্যায় গিয়ে সাধারণ ভাষায় রাম কাহিনী লিখো, যেহেতু সাধারণ মানুষরা এই কথা পড়ার জন্য কষ্ট না হয়, এবং এটাই হলো তোমার জীবনের উদ্দেশ্য। পরের দিন তুলসীদাস অযোধ্যায় যান এবং রামনবমীর দিন থেকে রামকথা লিখতে শুরু করেন। 3 বছর 7 মাস 26 দিন পরে প্রভু শ্রীরামের বিবাহের দিন সেই লিখা পূর্ণ হয়। তখন তুলসীদাস সেই গ্রন্থ নিয়ে কাশী যান এবং কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেব এবং মাতা পার্বতীকে সেই গ্রন্থ শুনান এবং পরবর্তীতে সেই গ্রন্থের নাম রামচরিত দেওয়া হয়।